মা, ও মা, কাশি আসছে খুব। আম্মু, কাশি আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যেভাবেই রাখছে আলহামদুলিল্লাহ, খুদার কাছে শুক্রিয়া। আমরাও ভালো আছি মোটামুটি। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, এই তো দেখতেই থাকেন। রাত্রে সুবার মাকে নেবুলাইজারিং করছি, ডাক্তার নেবুলাইজারিং দিয়েছে, নেবুলাইজার করতে বলছে। ওর খুবই ঠান্ডা কাশির সমস্যা, এত ঠান্ডা কাশি কীভাবে লাগছে ওর বলতে পারবো না। তো যাই হোক, গ্রাম থেকে আসার পর আসলে একটার পর একটা লেগেই আছে। আমার হাত পড়া গেছে, তারপরে এই লেগে এখন শুধু আমার ঠান্ডা কাশির সমস্যা। ওকে ডক্টর কাছ থেকে নিয়ে আসলাম, আমিও ড্রেসিং করে আসলাম। তো ড্রেসিং করে আসার সময় ওকেও ডক্টর দেখায় নিয়ে আসছি। ডক্টর ওকে নেবুলাইজারিং করতে বলছে, তো নেবুলাইজারের মেডিসিন নিয়ে আসছি বাসায়, কারণ নেবুলাইজারের মেশিনটা আমার বাসায় আছে কিনা এটা আমি 2014-তে কিনছি আমার ছেলের জন্য। তো এখনও আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, তখন আমি 5,000 টাকা দিয়ে কিনছি, আর এখন তো নেবুলাইজারের মেশিনের অনেক দাম কম। আমি কালকে ডিসপেন্সারিতে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া নেবুলাইজারের মেশিন কত, এক একটা এক এক প্রাইস অবশ্য, কিন্তু আপনি 2,500 থেকে নেবুলাইজার নিতে পারবেন, 2,000, 2,500, 1,500 এরকম। মেশিনগুলোর দাম অনেক কম এখন। তো যাই হোক, আপনারা বাচ্চার জন্য এরকম একটা নেবুলাইজার বাসায় রাখতে পারেন। যদি ঠান্ডা কাশি নেবুনিয়া বেশি সমস্যা হয়ে যায়, তাহলে নেবুলাইজারিং আপনি রাত্রেও করতে পারবেন, যখন তখনই আপনাকে ডাক্তার যদি সময় দেয় 6 ঘন্টা 4 ঘন্টার পর পর, তাহলে আপনি বাসায় নেবুলাইজার করতে পারবেন খুব সহজেই, এরকম একটা মেশিন যদি বাসায় থাকে। তো যাই হোক, দেখতেই থাকেন। এই তো শুভ আমাকে নেবুলাইজারিং করতেছি, ও খুব আরাম পাচ্ছে। তো চাবি পাই না, আলমারির চাবি আমি কোথায় রাখছি? ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার ইমার্জেন্সি ডাক্তার তো এখন কি করবো? বাইরে দিয়ে ইন্টারনেট ওইসব ডাক্তার ইন্টার্নি করে, মানে ইন্টার্নি করার পর কি ওরা ডাক্তার হইব? শিখে করতে করতে শিখে। আমো, এখানে হাত দিছো কেন? তুমি দাও, মেডিসিন চলে যায় তো। আমি প্রাইমারি ভাবে ইউজ করে দেখা আছে, দেখি কাজ করতে। সাধারণ রোগের লাগে না, আমি তো ভাবছি যে নাজমুল স্যার যদি না থাকে তাহলে ওনারে দেখাই নিয়ে আসবো। আরাম লাগে আম্মু? ভাল লাগতেছে? কালকে রাত্রে দেওয়া উচিত ছিল, আমি আলমারির চাবি পাই না, খুঁজতে খুঁজতে আমি শেষ, ভুলে যাই সব কথা, এখন ভুলে যাই কোথায় কি রাখি সেটাও ভুলে যায়। আম্মু, মুখে দাও, ওই দেখ না, শেষ হয় নাই, এখনো আছে, ওই যে এখনো অনেক আছে। এটাই তোমার আরাম দিবে, দেখবা লাঞ্চে এটা ভাল লাগবে। সোজা হয়ে বসে না, এভাবে হলে হবে না তো, এভাবে হলে যে হাওয়া যায় না, তুমি বসতে হবে, এটা বসে দেয় যায়। আরাম লাগতেছে? তোর ভাইয়া ছোটোবেলায় বেশি দিক, আলহামদুলিল্লাহ। সুবা তো ওই তুলনা লেবুলাইজার পায় নাই, কম পাইছে। সমুদ্র বেশি পাইছে ছোটোবেলা। এখন আদা চা খাইলো, সমুদ্রেরও আদা চা দিলাম। তোমার চা দিমু আদা চা নাকি ভাত খাইবা? ও যে যাইও না, থাক, ও দিয়া নাকি দিয়া হাত মুখ ধুইয়া ভাত খাও। বাবার জন্য মন খারাপ লাগে? ও মামা, মা মানবো বাবার জন্য? ওরে আল্লাহ, বাবার জন্য পানি আনতে বলতেছ? এই যে পানি বাবার জন্য ধরো, একটু আগে আনছি। এটা লেবু লবণ দিয়া গরম পানি করে আনছি সুগার জন্য, সুগার জন্য গলাতে একটু ভালো লাগে, ওই পানি মনে হয়। ধরো, দিব নর্মাল পানি দিব। আমি ওই যে লবণ দিয়ে গরম পানি দিছি যেন ওর ভাল লাগে।
সকাল ধরে তো ও খুঁজতেছে, খোলো খোলো, আমি নেবুলাইজার দিব, খোলো আমি নেবুলাইজার দিব, খোলো। তারপরে মাথার মধ্যে জলপট্টি 2-3 বার দিছে, বেসিংয়ে পানি দিছে 2-3 বার কপালে মাথায়। অনেক ঠান্ডা লাগছে, অনেক দিন ধরে মনে হয় ঠান্ডাটা ভিতরে না। ওরে তো প্রায় 1 বছরের কাছাকাছি ডাক্তারে দেখায়নি, 5-6 মাসের কাছাকাছি না, 5-6 মাস ওরা ডাক্তারে দেখায় নাই মনে হয়। ওর ভিতরে অনেক দিন থেকে ঠান্ডা, অনেক দিন থেকে। হুম, হ্যাঁ, এই যে এখান থেকে যাচ্ছে, এখানে মেশিনটা স্টার্ট করলো, এখান থেকে মেশিন স্টার্ট, এই যে কি বলে প্রচুর ঠান্ডা লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থানে রাখছি আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো সুবামা খুবই অসুস্থ, আপনারা জানেন যে আমার হাতে চেক লাগছে, পোড়া হয়ে মানে পোড়া লাগছে তেলের মধ্যে লেগে। তো যাই হোক, ওইটা না সারতে সারতে দেখেন সুবাও অসুস্থ হয়ে গেছে। সুবার খুবই ঠান্ডা লাগছে, সুবার জ্বর, কাশি, ঠান্ডা, বমি, ওকেও ডক্টর দেখানো হয়েছে। তো স্যার নেবুলাইজার সাজেস্ট করলো, নেবুলাইজার দেওয়া হচ্ছে। কালকে রাত্রে দেওয়া দরকার ছিল, আমি নেবুলাইজারটা ইঁদুরে খাবে দেখে আমি আলমারির ভিতরে রেখে দিছি, আর সেই জন্যে আমি আলমারির চাবি পাই নাই। মেয়েকে রাত্রে নেবুলাইজার দেওয়া হয় নাই, সকালবেলাও দেওয়া হয় নাই, 2 ডোজ নেবুলাইজার দেওয়ার কথা ছিল। মাটা খুব কষ্ট পাইছে, আমি সারাটা দিন ঘরের মধ্যে ছাবি খুঁজতে 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 শেষ পাই নাই, আমি বুয়া সবাই খুঁজলাম। এখন বাবুর আব্বু আসছে, তো সুবার আব্বু এখন খুঁজে পাইছে, সুবার ড্রয়ারেই পাইছে, সুবার ওয়ার্ড্রপে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এই তো ক্লিন করে ওকে নেবুলাইজার দেওয়ানো হচ্ছে, যদি একটু আরাম পায়। মেয়েটা একটু আরাম পাচ্ছে না, আজকে সারাদিন মাথায় জলপট্টি দেওয়া হয়েছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আসলে ওর ঠান্ডাটা লাগছে যখন গ্রামে গিয়েছি, তখনই ওর ঠান্ডা লাগছে, গরমে ওর ঠান্ডা লাগছে। কারেন্ট ছিল না গ্রামে, যখন আইপিএস ছিল ঠিক আছে, কিন্তু গ্রাম তো। তাই আচ্ছা, ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাও, তারপরে স্কুলে যাবে। যে গ্রামেই ঠান্ডা লাগছে, বুঝছেন, গ্রামে ঠান্ডা লাগার পরে মানে তাহলে এত ঠান্ডা কীভাবে লাগছে। গ্রামে টিপের পানি খাইছে, কলের পানি খাইছে, এই তখন থেকেই ঠান্ডাটা লাগছে। আসলে আমরা গ্রামে গেলে আমাদের বয়স ভেঙে যায়, একটা ব্লগে আপনারা দেখছেন পানির সমস্যা, আমরা টিউবওয়েলের পানি খেতে পারি না, তো মানে এই জন্য এই সমস্যা। তো খুব ঠান্ডা লাগছে ওর, যেই 4-5 দিন থাকি, আসলে দেখা যায় 2 বছর 3 বছর পরে একবার গেলেও 4-5 দিন, 1 সপ্তাহ থেকে আসা আমাদের অনেক কষ্ট হয়ে যায়, ঠান্ডা লাগে, নিজে অসুস্থ হয়ে যায়, মানে কি একটা পরিস্থিতি। তো সবাই দোয়া করবেন যেন সুবামা ভালো হয়ে যায় তাড়াতাড়ি, আমিও যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি, সুবামাও যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। সবাই আমার মাটার জন্য দোয়া করবেন। আর আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ, সেজন্য কাজের অনুপ্রেরণা আরও আমার মানে এগিয়ে গেছে। আপনাদের ভালোবাসায় আমাকে এত এত ভালোবাসছেন, আমার পরিবারকে আপনারা এত এত ভালোবাসছেন, না হয় আমার এত দূর আসা আসলে অসম্ভব ছিল। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর আসছি। তো আপনাদের সুবা এই যে অসুস্থ, সুবার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়, কারণ ওদের ফাইনাল এক্সাম নভেম্বরে, সব বাচ্চাদেরই নভেম্বরে এক্সাম ফাইনাল, যেন ভালোভাবে দিতে পারে। আপনাদের কাছে দোয়াই করি, আপনারা দোয়া করবেন। ছেলেটাও জ্বর, সর্দি, ওরও কাশি, কী যে হচ্ছে বুঝতেছি না। সবাই বলতেছে সিজনের পরিবর্তন, ওয়েদারের কারণে হচ্ছে, আমি জানি না। যাই হোক, আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেখ।
আর তো সমুদ্র টাইফয়েডের টিকা দিয়েছে স্কুলে, সেজন্য একটু জ্বর আসছে, একটু জ্বর আসে, টিকার জ্বর আসে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।